জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেট জামাতের কাছ থেকে টাকা পেয়েছেন, প্রচুর টাকা পেয়েছেন নির্বাচন করার জন্য। 5ই আগস্ট যখন ছাত্ররা তারেক রহমানের সাথে আপনার টেলিফোনে যোগাযোগ করেছিলেন, তখন তারা কিন্তু একটা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন এবং সেই জাতীয় সরকারে ছাত্ররা থাকবেন 50% আর রাজনৈতিক দল থাকবে 50%। তো তাদের কিন্তু প্রথমেই মানে ক্ষমতার একটা লোভ চলে আসছে তাদের মধ্যে। এবং বিভিন্ন মিনিস্ট্রিতে দেখবেন সমন্বয়করা প্রত্যেক উপদেষ্টার এপিএস এবং বিভিন্ন পোস্টে তারা চাকরি করেছে এবং বেশ কয়েকজন উপদেষ্টার নামে কিন্তু ছাত্র উপদেষ্টা যারা ছিল তাদের নামে কিন্তু দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। তাদেরকে ক্ষমতার মোহ পেয়ে গেছিল। তারা যদি সেই ক্ষমতার মোহটা ত্যাগ করতে পারতো, তো জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা অত্যন্ত একটা শক্তিশালী নতুন শক্তিশালী পার্টি হিসেবে দাঁড়াতে পারতো, বিকশিত হতে পারতো এবং ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসে তাদের উপর একটা প্রেসার গ্রুপ হিসেবে তারা কিন্তু কাজ করতে পারতো। এখন দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ যেটা যারা জামাতের সাথে অ্যালায়েন্স করলো সেখানে 30টা সিটের বিনিময়ে, এবং সেখান থেকে অনেকে তাদের জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা পদত্যাগ করেছেন এবং সম্ভবত আগামী শুক্রবার দিন ওই সমস্ত সমন্বয়ক যারা পদত্যাগ করছেন তারা এবং অন্যান্যরা মিলে আবার নতুন একটা পার্টি গঠন করতেছেন, যেটা শহীদ মিনারে তারা শুক্রবার দিন ডিক্লারেশন দিবেন বলে আমরা জানতে পারছি। তো জাতীয় নাগরিক পার্টি বর্তমানে যেটা এনসিপি যেটা আছে, আমার ধারণা এই নির্বাচনের পরে জাতীয় পার্টিরা নাগরিক পার্টিরা এটা জামাত ইসলামীতে বিলীন হয়ে যাবে। এবং আমি যতটুকু জানতে পারছি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেট জামাতের কাছ থেকে টাকা পেয়েছেন, প্রচুর টাকা পেয়েছেন নির্বাচন করার জন্য এবং তারা সেই টাকার লোভে তারা জামাতের কাছে সম্পূর্ণ বিক্রি হয়ে গেছেন। এটা শুধু আমার মুখের কথা নয়, উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু একই কথা বলছেন যে জামাত এনসিপি জামাত ইসলামের কাছে বিক্রি হয়ে গেছে। একটি কথা আমি একটা বলতে চাই, তারা কিন্তু নতুন বন্দোবস্ত কথা বলছিল। আমাদের প্রত্যেকে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা ছিল নতুন বন্দোবস্ত, নতুন করে দেশটা গড়ার, এবং বিএনপি কিন্তু মানে আস্তে আস্তে একটা নতুন দেশ গড়ার জন্য বিএনপি কিন্তু কার্যক্রম শুরু করছে। তারেক রহমানের যে সম্প্রতি যে ভূমিকা বিদেশ ইউরোপ থেকে আসার পরে দেখবেন এদেশের সর্বস্তর মানুষের সাথে উনি যোগাযোগ করতেছেন, এমনকি রিক্সাওয়ালা ব্যানওয়ালাদের সাথে উনি কথাবার্তা বলেছেন, একদম ওনার অফিসে নিয়ে কোলাকুলি করেছেন, সাংবাদিকদের সাথে কোলাকুলি করেছেন, ক্যামেরাম্যানদের সাথে করেছেন, যেটা সাম্প্রতিককালে কোনো সরকার প্রধান বা কোনো রাজনৈতিক দল করে নাই। তো নতুন বন্দোবস্ত কিন্তু তারেক রহমান মানে করতে চাচ্ছে, কিন্তু যারা নতুন বন্দোবস্তের স্লোগান দিচ্ছেন তারা কিন্তু নতুন বন্দোবস্তের দিকে নাই, তারা কিন্তু তার প্রত্যেকে তাদের আখের গুছিয়ে নিয়ে আসছেন। এবং আমার ধারণা তাদেরকে রাজনীতিতে করতে হলে জামাত ইসলামে বিলীন হতে হবে অথবা তার রাজনীতি ছেড়ে দিয়ে তাদেরকে বিদেশে চলে যেতে হবে।